নমস্কার, দেখছেন টক টু বাংলা। বিষয় রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, লোকসভার অধ্যক্ষ, লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি নাকি নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আপনি সংসদে আসবেন না, তাহলে আপনার প্রাণঘাতী হামলা হতে পারে আপনার ওপর। এই ধরনের কথা নাকি লোকসভার অধ্যক্ষ, লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি বলেছিলেন যে কংগ্রেসের কিছু মহিলাকে সামনে রেখে কংগ্রেস আপনার ওপর হামলা করতে পারে। মারাত্মক কথা, মারাত্মক অভিযোগ আনছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবং গতকাল নাকি তাই জন্য আসেননি লোকসভাতে মাননীয় প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতির ভাষণ, তার উপর তার যে বক্তব্য, তার যে মন্তব্য, সেটা তিনি তাই জন্য লোকসভাতে না এসে করে তিনি রাজ্যসভায় গিয়ে বলেছেন। এবং সেটাও রীতিমতন বলছেন কে, অন রেকর্ড বলছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মারাত্মক অভিযোগ এই মুহূর্তে। সেরকম ঘটনা যদি ঘটে, অবশ্যই যে সমস্ত মহিলারা প্রধানমন্ত্রীর সিটের একদম পাশে গিয়ে, সিটের কাছাকাছি গিয়ে আন্দোলন করেছিলেন, তাদের তো রীতিমতন শাস্তি হওয়া উচিত, তাদের শাস্তির আওতায় আনা উচিত। অবশ্যই এই মুহূর্তে সেরকম প্রেক্ষাপট তৈরি হওয়া উচিত। কিন্তু কেন এই ধরনের সামগ্রিক বিষয়টা ঘটলো এবং কোথা থেকে এই খবর পেলেন, লোকসভার স্পিকার কি বললেন তিনি? অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য এই মুহূর্তে। দেশের প্রধানমন্ত্রী, দেশের সংসদের মধ্যে তিনি যদি সুরক্ষিত ফিল না করেন, তিনি যদি সুরক্ষিত অনুভব না করেন, তাহলে আর দেশের মধ্যে কে সুরক্ষিত থাকবে? এই প্রশ্ন এই মুহূর্তে সারা দেশ জুড়ে উঠছে। সমস্তটা দেখাবো, অবশ্যই শোনাবো আপনাদের দেশের সংসদে কি ঘটছে, এবং অবশ্যই লোকসভার স্পিকার তিনি কি বলছেন, তিনি কোত্থেকে এই খবর পেলেন, সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা আগে দেখুন লোকসভার অধ্যক্ষ স্পিকার ওম বিড়লা কি বললেন, এবং অবশ্যই এই সম্বন্ধে যা বক্তব্য তিনি রেখেছেন অত্যন্ত মারাত্মক বক্তব্য। আপনারা শুনুন আগে, তারপর আসছেন এই বিস্তারিত ব্যাখ্যায়। जब सदन के नेता को सम्माननीय महामहिम राष्ट्रपति के अभिभाषण पर जवाब देना था, तो मेरे पास पुख्ता ऐसी जानकारी आई कि कांग्रेस पार्टी के कई सदस्य माननीय प्रधानमंत्री जी के आसन पर पहुंचकर कोई भी अप्रत्याशित घटना कर सकते थे। ये दृश्य मैंने सदन में देखा भी सही। अगर ये घटना हो जाती तो ये अत्यंत अप्रिय दृश्य देश के लोकतांत्रिक परंपराओं को तार तार कर देता। इसको टालने के लिए मैंने माननीय प्रधानमंत्री से आग्रह किया कि उन्हें सदन में नहीं आना चाहिए। আপনারা শুনলেন লোকসভার স্পিকার বক্তব্য। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর, যে রাহুল গান্ধী যখন বলেছিলেন যে লোকসভায় আসুন প্রধানমন্ত্রী, এবং লোকসভায় তিনি যখন আসবেন আমি তখন তার হাতে বইটা দিয়ে দেব, একদম সরাসরি, যে বইটাতে কর্নেল নারভানে তিনি এই বক্তব্যটা রেখেছেন যে জো উচিত সমঝো वो করো, সেই কথাটা বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী যখন চীন ভারতবর্ষকে অ্যাটাক করেছিল। সেই বইটা আমি তার হাতে দিয়ে দেবো, কারণ বইটা তো ছাপা হয়েছে। রাহুল গান্ধী একদম সরাসরি সেই কথাটা বলেছিলেন। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে কোনো মতেই লোকসভার অভ্যন্তরে এলেন না দেশের প্রধানমন্ত্রী। এবং যে ঘটনাটা ঘটেছিল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা গান্ধী, সুপ্রিয়া সোলে এবং ডিম্পল যাদব তারা সরাসরি লোকসভায়, যেখানে নরেন্দ্র মোদী বসেন একদম ডান দিকে প্রথম যে সিটটাতে, সেখানে তারা গিয়ে রীতিমতন আন্দোলন করতে শুরু করেন। তখন কিন্তু ছিলেন না নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী ছিলেন না। তো তারা গিয়ে আন্দোলন করতে শুরু করেন এবং সরাসরি টিভিতে, গদি মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখানো শুরু হয় এটা, যে কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ করার মতন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, মহিলা সাংসদদের সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে। এবং সেই জায়গা থেকে দেশের স্পিকার, যে লোকসভার স্পিকার মতন পদে রয়েছেন, তিনি বলেন যে আমি এই মুহূর্তে খবর পেয়েছিলাম যে কংগ্রেসের কিছু সাংসদ তারা নাকি দেশের প্রধানমন্ত্রীর উপর হামলা করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন তো থেকেই যায়, যে দেশের প্রধানমন্ত্রী তার সিকিউরিটি পারপাস, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা খরচা হয় প্রত্যেক দিন তাকে সিকিউরিটি দেওয়ার জন্য, তার সিকিউরিটি এতটাই ঠুনকো? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা ওঠে অবশ্যই, যে দেশের প্রধানমন্ত্রী কি কোথাও গিয়ে কংগ্রেসের যারা সাংসদ বা মহিলা সাংসদ ছিলেন
তাদেরকে ভয় পেয়ে গিয়েছিলেন, যেহেতু স্পিকার বলেছেন কংগ্রেসের কিছু সাংসদ তার উপর হামলা করবে, এরকম খবর ছিল নাকি তার কাছে। তো বিশ্বগুরু কি তাতে ভয় পেয়ে গিয়েছেন, এই প্রশ্ন এই মুহূর্তে থাকেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যদি এতই ভয় পেয়ে থাকেন তো কারা কারা ছিলেন সেখানে তো আমরা একদম সরাসরি নাম উল্লেখ করে দিচ্ছি। প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, সুপ্রিয়া সোলে ছিলেন, তৃণমূল কংগ্রেস তরফ থেকে মহুয়া মৈত্র ছিলেন, এবং তার সঙ্গে ডিম্পল যাদব তিনিও ছিলেন। তো এই যে এরা ছিলেন, তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং তার থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন ওঠে, যে এই মুহূর্তে দেশের সংসদ হচ্ছে দেশের সবচেয়ে বড় পঞ্চায়েত। তো সেখানে দেশের যিনি একদম অভিভাবক রয়েছেন, দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি নিরাপদ ফিল না করেন, তিনি যদি নিরাপদ ফিল না করে দেশের সংসদে আসতে ভয় পান, তাহলে দেশের আম জনতা তাদের কি অবস্থা হবে? দেশের অভ্যন্তরে দেশের আম জনতা ঠিক কতটা নিরাপদ ফিল করবে? এই প্রশ্নটা এই মুহূর্তে ওঠেই। এবং অবশ্যই দেশের রাষ্ট্রপতির ভাষণ, তার প্রত্যুত্তরে দেশের প্রধানমন্ত্রী কিছু বলবেন, সেই জায়গাটাই কোথাও গিয়ে বিপন্ন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে দেশের আম জনতা কিসের ভিত্তিতে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীকে চুজ করবেন? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। তবে বিপক্ষ দল বা বিরোধীদের পক্ষ থেকে যে ধরনের স্পিরিট এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটা কিন্তু একটাই কথা উল্লেখ করছে, যে 2014 সাল বা 2019 সালের পরবর্তী সময় যে লোকসভা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, সেই লোকসভা অন্তত 2024 সালের পরবর্তীতে আমরা আর দেখছি না। এবং বিপক্ষ দল একত্রিতভাবে ইউনাইটেডলি সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা গান্ধী কাঁধে কাঁধ মিলিয়ে সুপ্রিয়া সোলের সঙ্গে যখন একত্রভাবে একদম এসআইআর এর বিরোধিতা করেন, কিংবা জি রামজি বিলের বিরোধিতা করেন, কিংবা সরাসরি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম যে একদম ট্রেড ডিল যেটা আমেরিকার সঙ্গে হয়েছে সেটার বিরোধিতা, এবং তার সঙ্গে এই বইটা নিয়ে পড়তে দেওয়া হচ্ছে না কেন রাহুল গান্ধীকে, এলওপি কে বলতে দেওয়া হচ্ছে না কেন, সেটা নিয়ে বিরোধিতা করেন তারা। অবশ্যই তার একটা আলাদা তাৎপর্য কিন্তু পৌঁছায় দেশের গণতন্ত্রে, কারণ ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, সেটাই কিন্তু এখনো পর্যন্ত পরিচিতি পায় ভারতবর্ষে। এবং সেই গণতন্ত্রের মধ্যে দেশের প্রধানমন্ত্রী আসতে ভয় পাচ্ছেন বিরোধীদের এককাট্টা হওয়ার কারণে, সেটা অবশ্যই গণতন্ত্রের জন্য কিন্তু একটা অত্যন্ত পজিটিভ দিক বলেই আমরা অন্তত মনে করি। কিন্তু তার সঙ্গে আমরা যেটা আরো গুরুত্বপূর্ণভাবে বলছি, দেশের প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক যিনি, যাকে দেশের জনতা ভোট দিয়ে অভিভাবক বানিয়েছেন, তিনি যদি সংসদে আসতে ভয় পান, সেটাও কিন্তু ভারতবর্ষের মতন সর্ববৃহৎ গণতন্ত্রের জন্য কখনো উচিত কাজ নয়, এবং অবশ্যই তার তদন্ত হওয়া দরকার। এখন দেখার বিষয় এটাই যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্পিকার কিংবা সংসদে বসে থাকা ওম বিড়লা তিনি যা বলছেন, তিনি সেটা কার্যকর করেন কিনা। এই মহুয়া মৈত্র, সুপ্রিয়া সোলে কিংবা ডিম্পল যাদব বা প্রিয়াঙ্কা গান্ধী, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় নাকি শুধুমাত্রই একটা এসকেপ করার পদ্ধতি, সংসদে আসবেন না প্রধানমন্ত্রী এবং তার ঢাল হিসেবে ব্যবহার করছেন স্পিকারকে, এই বিষয়টা প্রতিষ্ঠিত হয়। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।